যে সমস্ত কন্ট্রাকচুয়াল শিক্ষক আমাদের সঙ্গে ছিলেন, পার্ট টাইমারদের জন্য কিছু জিও বেরোলো, এই সমস্ত কন্ট্রাকচুয়াল শিক্ষকদের জন্য, এই সমস্ত গেস্ট লেকচারারদের জন্য দুর্ভাগ্যক্রমে সেরকম কোনো সুস্পষ্ট জিও নেই। প্রতিদিন বিভিন্ন ধরনের বঞ্চনার শিকার এই সমস্ত গেস্ট কন্ট্রাকচুয়াল টিচাররা। তাদের কথা কে বলেছে? তাদের আলাদা করে কোনো মঞ্চ নেই। আমরা বলেছি, বন্ধুগণ, আপনারা আমাদের সঙ্গে মঞ্চে আসুন। আমাদের পদ এক, আমাদের অবস্থান এক, আমাদের অপমান এক, আমাদের জ্বালা এক। আমরা বলে দিচ্ছি, যেই সমস্ত আংশিক সময় শিক্ষক বন্ধু আছেন, কন্ট্রাকচুয়াল গেস্ট লেকচারার রয়েছেন আমাদের সঙ্গে, আমরা বলছি আপনারাও অনুরূপ ভাবে দৃঢ় হন। আপনারাও অধ্যক্ষকে বলুন, আপনার রক্তচক্ষুকে আমরা ভয় পাই না, আপনি পিএসসি সিএসসি দিয়ে আসতে পারেন, আমরাও থ্রু প্রপার চ্যানেল দিয়ে এসেছি, কোনোটা ব্যাকডোর এন্ট্রি নয়। কারণে বাবা কাকা মামা যেটাকে ধরে নয়, ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ সিলেকশন প্যানেল হয়ে আমরা এসেছি। তাই বলে আপনি মনে করতে পারেন না আপনি আপনার থেকে ছোট, ঠিক আছে, আমাদের নেবেন না। কাল থেকে কলেজের সমস্ত পঠন পাঠন বন্ধ। আমি দেখবো ফুল টাইমাররা কি করে স্টাফ রুমে ঢোকে, আমরা দেখবো আপনি কি করে গাড়ি নিয়ে কলেজে ঢোকেন, সবাই কলেজের সামনে শুয়ে থাকবো। আমাদের উপরকে আমাদের মৃতদেহ মারি আপনারা কলেজে ঢুকবেন। আমি আপনাদের সবাইকে বলছি, আমরা যত ভয় পাবো ওরা কিন্তু আমাদের পায়ের তলে আরো তত বেশি করে পুষবে। ভয় পাবেন না বন্ধুগণ, একসঙ্গে দাঁড়ান, মনে রাখবেন ঐক্যই বল। আজকে অনেক কলেজে আছেন, আমাদের অনেক বন্ধুরা আছেন, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের সংগঠনের দ্বারা প্রভাবিত হয়ে তারা ভাবছেন এই সমস্ত আন্দোলনে কোনো সদার্থক রেজাল্ট পাওয়া যাবে না। সেই সমস্ত বন্ধুদের তারা বোঝাচ্ছেন, তোমরা এসব আন্দোলনে যেও না, এর কোনো সদার্থক ফল পাওয়া যাবেন না। তারা ভয় পেয়ে ভাবছে যাবো, যদি আমরা মাঠ হয়ে যাই, যদি কলেজের কর্তৃপক্ষ আমাদের বন্ধুদের আমরা বলবো আপনারা না এসে কি মাঠ হতে পারবেন না? আপনারা আমাকে গ্যারান্টি দিয়ে বলুন তো, আপনারা যদি আমাদের আন্দোলন না আসেন তাহলে কালকে আপনি ছাঁটাই হবেন না? আপনি আমাকে লিখে দিতে পারেন এখানে। তাহলে আপনি যদি না এসে আপনি যদি ছাঁটাই হন, তাহলে আপনার আন্দোলনে সামিল হয়ে লড়াই করে মরতে ক্ষতিটা কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মরার থেকে লড়াই করে মরবো আমরা, তাতে ক্ষতিটা কি? তাতে অপমানটা। মানুষ চেঁচিয়েছে, সেখানেই কিন্তু বাস্তিল দুর্গের প্রাচীর ভেঙেছে। ফরাসি বিপ্লব আমাদের শিখিয়েছে 1789-এ কয়েকশো বছর ধরে বাস্তিলের ভেতরে হাজার হাজার বন্দীকে অন্ধকূপের ভেতরে বন্দী করে রাখা হয়েছিল। ফরাসি জনগণের মেরুদণ্ড ছিল না। যেদিনকে মিরাবু যেদিনকে দাঁড়িয়েছিলেন, যেদিনকে ফরাসি রাজা শিল্পী সেনকে মন্ত্রী পরিষদ নিয়ে বিলেতিনে প্রাণ দিয়েছিলেন। আপনারা ভুলে যাবেন না রুশ বিপ্লব, আপনারা ভুলে যাবেন না ফরাসি বিপ্লব। হ্যাঁ, হতে পারেন আপনারা তো অনেকে ভাবছেন তার সঙ্গে তার তুলনা নয় বা কেন, তারা ছিল নিরক্ষর কৃষক ফরাসি জনগণ। তাদের হাতে ছিল কাস্তে, তাদের হাতে ছিল খাবারের উপকরণ, আমাদের হাতে আছে কলম। আপনারা বলুন, সেই কাস্তে সেই খাবারের উপকরণ বড় না আমাদের হাতে কলম বড়? আজকে যদি সেই খাবারের উপকরণ, সেই কাস্তে, সেই হাতুড়ি যদি আজকে অত বড় প্রাচীর ভেঙে ফেলতে পারে, আমাদের হাতে এত জ্বলন্ত কলম, আমাদের এই কণ্ঠস্বর কেন সরকারের বধি পণ্যকে দ্বিতীয় করবে না? কেন সরকারকে বাধ্য করবে না আমাদের নিয়ে কিছু সদর্থক ভাবতে? কেন বাধ্য করবে না আমাদের বলতে না আমরা অবশেষে এত বছর পরে মানলাম আপনারাও মানুষ? আমরা চাই সরকার এক বাক্যে বলুন আপনারাও মানুষ, আমরা অন্য কোনো দাবি চাই না। সরকার যেই এই তিনটে অক্ষরের কথা উচ্চারণ করবে মানুষ, তার মাঝখানেই সরকার সবকিছু দাবি মেনে নেবে। মানুষ বলে আমি এতক্ষণ যে কথা বলে বললাম, একটা দাবিও অগ্রাহ্য করা যায় না। 200 আর 7,000 হয় না। মানুষ হলেও কারো ভাগে 2000 খাতা, কারো ভাগে 400 খাতা ইনভিজিলেশনে, সেটা হয় না। মানুষ হলে ইনভিজিলেশন ডিউটি দেওয়ার সময় 4 ঘন্টা ডিউটি দেওয়ার বদলে কোনো পূর্ণ সময়ের অধ্যাপক হলে ঢুকে আমার কাজ আছে, আমার ব্যাংকের পাসবই আপডেট করতে হবে, একটু ডিউটি না দাও ভাই আমি আসছি বলে 1টা থেকে 4টে পরীক্ষা, তিনি বেরিয়ে গেলেন 4টে বাজে 10-এ ঢুকলেন। একটু দেরি হয়ে গেছিল ভাই, ব্যাংকে একটু কাজে আটকে গেছিলাম। আমি জানি তিনি স্বাস্থ্য চা খাচ্ছিলেন, চা খাচ্ছিলেন, পরদিনটা পরিচিত করছিলেন এবং ভাবছিলেন পার্ট টাইমারকে কি করে জব্দ করা যায়। যেই পার্ট টাইমার তাই হয়ে 3.5 ঘন্টা ঘরে বসে ডিউটি দিচ্ছে, তার কোনো রিলিভার নেই। কি দেখিস না আজকে যত ক্ষতি হোক না কেন, যত অসুবিধাই হোক না কেন, যত বিপদই আসুক না কেন, যতক্ষণ না আজকে আমরা আন্দোলনের সদার্থক কোনো মনোভাব উচ্চ শিক্ষা মন্ত্রীর কাছ থেকে শুনতে পাচ্ছি, ততক্ষণ আজকে আমরা এখান থেকে নড়বো না। আমরাও দেখে নেব প্রশাসনের কত সাহস আছে, প্রশাসনের কত ক্ষমতা আছে, প্রশাসনের কত অত্যাচার আমার কাছে করতে পারে। আমরা দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আজকে কিছু হারানোর ভয় নেই। আজকে আমরা কাকে ভয় পাই? আজকে আমাদের চোরের ভয় নেই, আজকে আমাদের বাটপাড়ের ভয়, না আছে পুলিশের ভয়, না আছে পুলিশের লাঠির ভয়, না আছে সরকারের অত্যাচারের ভয়। আজকে আমাদের কোনো ভয় নেই বলি আমরা আকুত ভয় হয়ে আমরা সরকারের সামনে দাঁড়িয়েছি। আমরা দেখি আর কত অত্যাচার তুমি করতে পারো, আর দেখি আর কত অস্ত্র তোমার তুমিরে আছে, আর কত তীর তুমি চালাতে পারো আমাদের উপরে। যারা রক্তাক্ত ব্যথিত সেই সমস্ত হৃদয় তুমি আর কত তীর চালাতে পারো। আমরা তোমারও শক্তি পরীক্ষা নিচ্ছি উচ্চ শিক্ষামন্ত্রী, আমরা তুমিও দেখো আমাদের কত শক্তি আছে।
তুমি আজকে আমাদের ক্ষীণ ভেবেছো, আজকে আমাদের হীন ভেবেছো, আজকে আমরা দুর্বল ভেবেছো, আজকে আমরা হারিয়ে গেছি, আজকে আমরা ফুরিয়ে। আপনারা তাদেরও চিহ্নিত করুন যারা আপনাদের বিভ্রান্ত করছে, যারা মনে করছে এই সমস্ত আন্দোলনের কোনো অর্থ নেই। তাদের আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা সচক্ষে দেখে যান এইসব আন্দোলনের কি অর্থ। আপনারা দূরে বসে পালিয়ে থেকে আপনারা বুঝতে পারবেন না আমাদের আন্দোলনের অর্থ কি। আন্দোলনের অর্থ বুঝতে গেলে আন্দোলনের মধ্যে থাকতে হয়, লোক দূরে পুড়তে হয়, বৃষ্টির জলে ভিজতে হয়, পায়ের তলায় মাটি, তপ্ত মাটির উপরে দাঁড়িয়ে থেকে চিৎকার করে সরকারকে নিজের যন্ত্রণা জানাতে হয়। তারই নাম আন্দোলন। দূরে থেকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আন্দোলন করছি বলে মানুষকে বিভ্রান্ত করার নাম আন্দোলন নয়। আপনারা বুঝবেন কি করে কিভাবে আজকে আমাদের দিন কাটছে? আপনারা বুঝবেন কি করে মানুষের খিদে? যাদের পাওয়া হয়ে যায়, তাদের পাওয়ার পরিসমাপ্তি ঘটে, তাদের ক্ষেত্রে আন্দোলনের কোনো মানে থাকে। আজকে আপনাদের কাছে আমরা অনুরোধ করছি বন্ধুগণ, আপনারা যারা আজকে এসেছেন দূর দূর থেকে, আমি আগেও এই আবেদন আপনাদের কাছে জানিয়েছি, আমি আবার এই আবেদন আপনাদের কাছে করছি। যারা যারা আজকে বহু দূর থেকে এসেছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আপনাদের বহু সময় নষ্ট করে, আপনারা অনেকেই বাড়ি থেকে হয়তো ভোর রাত থাকতে বেরিয়েছেন, বহু দূর থেকে অনেক অর্থ ব্যয় করে আপনারা আজকে এখানে এসে বিকাশ ভবনের সামনে পৌঁছেছেন। আপনারা আমাদের এই আন্দোলনের শেষ অবধি থাকুন, আমাদের এই যুদ্ধের আপনারা শরিক হন। মনে রাখবেন, একই ভুলে যান গেস্ট, ভুলে যান কন্ট্রাকচুয়াল, ভুলে যান পার্ট টাইম। বলুন আমরা অস্থায়ী, আমাদের চাই স্থায়িত্ব। আমরা অমানুষ, আমরা ফোর্থ গ্রেড কর্মচারী আপনাদের বাসায়, আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন। আমরা চাই ফার্স্ট ক্লাস নাগরিকের দাবি, আমরা চাই ফার্স্ট ক্লাস নাগরিকের সম্মান। যদি জল খাবে নাকি জল?